আমরা এখানে আসলে একটা দাবি নিয়ে এসেছি। সে দাবিটা হলো ৪৮তম বিশেষ উত্তীর্ণ সকল চিকিৎসককে নিয়োগ প্রদান করা হোক। তো আমরা আসলে আন্দোলনের সময় বারবার বলতেছি যে একটা কথা বলি যে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ প্রদান করা হোক। এই অতিরিক্ত আসলে অতিরিক্ত নয়। কেন নয়? কারণ সরকার আমাদের মধ্য থেকে ৩৫০০ জন চিকিৎসককে সুপারিশ করেছেন, কিন্তু এই ৩৫০০ জন চিকিৎসকের মধ্যে প্রায় ১৫০০ থেকে ২০০০ চিকিৎসক আছেন যারা রিপিট ক্যাডার। ব্যাপারটা আসলে কি? অর্থাৎ পূর্ববর্তী যে বিসিএস ৪টি অনুষ্ঠিত হয়েছে, ৪৪, ৪৫, ৪৬ এবং ৪৭তম বিসিএস, সেই বিসিএসগুলোতে এই ৩৫০০ জনের মধ্য থেকে প্রায় ১৫০০ থেকে ২০০০ চিকিৎসকজন বিভিন্ন ধাপে উত্তীর্ণ হয়ে আছেন। অর্থাৎ তারা যদি শেষ পর্যন্ত সুপারিশপ্রাপ্ত হন, এই ১৫০০ থেকে ২০০০ চিকিৎসক তারা বিভিন্ন সুযোগ সুবিধা এবং সিনিয়রিটির ভিত্তিতে এবং আরও অন্যান্য যে সুযোগ সুবিধা থাকে তারা পূর্ববর্তী বিসিএসগুলোতে যোগদান করবেন। সেক্ষেত্রে এই ৪৮তম বিসিএস থেকে ১৫০০ থেকে ২০০০ চিকিৎসক কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি এই শূন্যতা যেন তৈরি না হয়, সেজন্য এখন আরও অতিরিক্ত ১৫০০ থেকে ২০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হোক। আমাদের প্রায় প্রিলি উত্তীর্ণ আরও প্রায় ২০০০ চিকিৎসক নিয়োগ থেকে বঞ্চিত আছেন এবং ভাইবা তো আশা করি তারা উত্তীর্ণ হয়েছেন। তো আমরা চাই সরকার এই অতিরিক্ত চিকিৎসক নিয়োগ প্রদানের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে আমাদের চিকিৎসা সেবা প্রদান করার সুযোগ করে দিক। প্রান্তিক পর্যায়ের কথা যখনই আমরা বলি, সরকার ইতিমধ্যে বলেছে যে প্রান্তিক পর্যায়ে চিকিৎসক সংকট, তাদের আরও প্রায় ১০,০০০ চিকিৎসক প্রয়োজন আছে। তা আমরাও জানি যে প্রান্তিক পর্যায়ে চিকিৎসক, আপনারাও জানেন প্রান্তিক পর্যায়ে চিকিৎসক। আমরা যখনই কোনো উপজেলায় যাই, সেখানে আমরা দেখতে পাই কোনো উপজেলায় ২-৩ জন চিকিৎসা সেবা প্রদান করতেছেন। কিছু ক্ষেত্রে হয়তো কোনো চিকিৎসকই নেই, সেখানে চিকিৎসক সহায়তাকারী যারা আছেন তারা চিকিৎসা সেবা প্রদান করতেছেন। তো আমরা প্রস্তুত আছি প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা প্রদান করার জন্য, শুধুমাত্র সরকারের নিয়োগের অপেক্ষায় আছি। আমরা ২টি ধাপেই উত্তীর্ণ হয়ে আছি, অর্থাৎ আমরা আমাদের যোগ্যতাও ইতিমধ্যে প্রমাণ করেছি, শুধুমাত্র সরকারের নিয়োগের অপেক্ষায় আছি। সরকার আমাদের নিয়োগ প্রদান করলে সরকার চাচ্ছে যে জনগণ তাদের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা পাক, এবং আমরা সরকারের সেই কাজে সহায়তা প্রদান করতে চাই। আপনাদের যে আন্দোলন বা অবস্থান কর্মসূচি এখন পর্যন্ত চলছে, তো সর্বশেষ আপনাদের এখন পর্যন্ত কি অবস্থান বা সরকার থেকে এখন পর্যন্ত কি বার্তা দিয়ে পাইছেন? সরকার থেকে আমাদের প্রতিনিধি দল মন্ত্রণালয়ে গিয়েছিল, সচিবালয়ে গিয়েছিল। সেখান থেকে তারা বলেছেন তারা আমাদের দাবি শুনেছেন, তারা আমাদের দাবিকে যৌক্তিক মনে করেছেন। এতদিন তারা আমাদের দাবিটা শুনতেই চাচ্ছিলেন না, আজকে আমরা সুযোগ হয়েছে তাদেরকে শোনানোর মতো। তারা আমাদের দাবিকে যৌক্তিক বলেছেন, তারা এটা নিয়ে আলোচনা করবেন বলেছেন। কিন্তু আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন আশ্বাস পেয়ে আসতেছি এবং শেষ পর্যন্ত কোনো কারণে সেই আশ্বাসগুলো রাখা হয় না। তো আমরা চাচ্ছি আমরা আজকে বা যতদিন পর্যন্ত আমাদের দাবিটা রাখা না হবে, আমরা একদম লিখিত কোনো ডকুমেন্ট না পাচ্ছি, আমরা আমাদের আন্দোলন কন্টিনিউ করে যাব। মানে অর্থাৎ আজকে যদি আপনাদের দাবি না মেনে নেওয়া হয়, তাহলে আপনাদের আন্দোলন কি রান করবেন? আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা পুনরায় আবার এই আন্দোলনে আসবো এবং এই আন্দোলনটা চলমান থাকবে যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে।